আমরা 2 বছর বললে 6 মাসও এই গভর্নমেন্ট চালানো খুব মুশকিল হয়ে যাবে, কারণ আপনারা লক্ষ্য করেছেন যে এই রকমের একটা জনসমর্থনের সরকার এখনই কিন্তু জনগণের সমর্থন হারাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি, দাম কমছে না। জ্বালানি ক্রাইসিস আমরা লক্ষ্য করছি, আরো সামনে সংকট বাড়তে পারে। বিদেশি যেমন একদিকে আমরা সহযোগিতা পাচ্ছি, আবার ঋণের তো একটা বিষয় আছে। কাজে সেই জায়গা থেকে সরকার যদি রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট না করে, তাহলে এই গভর্নমেন্টও বিপদে পড়বে। আর এই গভর্নমেন্টের বিপর্যয় মানে আমাদের পুরো জাতির বিপর্যয়। সেই জায়গা থেকে আমরা বলছি, যেটা আমাদের হেড অফ দ্য গভর্নমেন্ট যেটা বলেছে, যে আপনারা অন্তত মাসে একটা চিঠি লিখবেন। আমরা পরিষ্কারভাবে এই জন্য গভর্নমেন্টের উইকনেস, দুর্বলতার সাইডটা নিয়ে সমালোচনা করতে চাই। গণমাধ্যমের বন্ধুরা এখানে একটা ওয়াচডগের ভূমিকা পালন করতে পারে। এখন আর তাদের অফিসে কেউ ফোন দিবে না, এই নিউজ দেখানো যাবে না, অমুককে টক শোতে ডাকা যাবে না। যদি আপনাদেরকে বলে আপনারা রাস্তায় দাঁড়ান, আপনাদের পেশাদারিত্বের জায়গায় এখন আপনারাও মাথা তুলে দাঁড়ান। অনেকদিন আপনাদের কলমকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, এখন সবাই মুক্ত। কাজে সেই জায়গা থেকে আমরা বিশেষ করে সকলের প্রতি, সরকার, নাগরিক, সংবাদকর্মী সকলের প্রতি আহ্বান জানাবো যে রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনার জন্য যার যার জায়গা থেকে যেই ভূমিকাটি রাখা দরকার সেটি যেন আমরা রাখি। আমরা বলেছিলাম একটা ইনক্লুসিভ পার্লামেন্ট করার জন্য প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভ ইলেকশন বা সংখ্যানুপাতিক নির্বাচন, অর্থাৎ প্রত্যেকটা দল তার ভোটের রেশিও অনুযায়ী পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবে, এই ধরনের একটা ব্যবস্থা থাকা দরকার একটা ভাইব্রেন্ট পার্লামেন্টের জন্য। তাহলে কোনো পার্টি মনোপলি নিয়ে সংসদে যা ইচ্ছা তাই আইন পাশ করতে পারবে না এবং এই ধরনের একটা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। সেজন্য আমরা এই পরিবর্তনগুলোর কথা কিন্তু তখনও বলেছিলাম। যাই হোক, এখন সবাই মিলে বলছি আরো ভালো পলিসি নিয়ে আসছি, সুতরাং পরিবর্তন হোক, সেটা আমরা চাই। সেই জায়গা থেকে আমাদের চিন্তা ভাবনা আছে গণ অধিকার পরিষদ একটা তারুণ্যের রাজনৈতিক দল, মানুষকে মেসেজ দেওয়ার জন্য উই আর অল্টারনেটিভ। সেজন্য আমরা আগামী সংসদ নির্বাচনকে আমাদের নেতাকর্মীদের বেশিরভাগেরই চাওয়া যে তরুণদের প্রতিনিধিত্বশীল একটা দল হিসেবে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার। বাকিটা সময়ের উপরে এবং পরিবেশ পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং আজকের এখান থেকে এই তরুণদেরকে আমি বলবো, আগামী নির্বাচনে এই বিপ্লবী, এই মেধাবী, এই সৃজনশীল তরুণদেরকে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য জাতীয় সংসদের যে নির্বাচন করার যে সর্বনিম্ন বয়স আছে 25 বছর, এটাকে পরিবর্তন করে 21 বছর করার আমি আহ্বান জানাবো। আমার কথায় কেউ সন্দেহ খুঁজতে পারেন, কেউ ষড়যন্ত্রের গন্ধ পেতে পারেন, কিন্তু আমি একজন স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। আমি ডিজিএফআইকে, র্যাবকে অনুরোধ করব আমার সাথে যে তাদের ইন্টারোগেশন ছিল সেটাকে আপনার ডিসক্লোজ করার জন্য। তাদের কাছে এগুলো ভিডিও থাকে। সো আমি কি বলেছিলাম, মৃত্যুর মুখে দাঁড়িয়েও কালো জমটুপি পরেও মানুষ দেখুক, বিন্দুমাত্র ভয় পায় না। আমাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, আপনি বলেন আপনার সাথে কিভাবে এই আন্দোলনের সম্পৃক্ততা, আপনারা কি চেয়েছিলেন, পরিষ্কারভাবেই বলেছি যে গত 15 বছর মানুষের উপরে যেভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলেছে, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে আরেকটি দেশের একটা পুতুল রাষ্ট্রে পরিণত করেছে। আমরা চেয়েছি যে এই সরকারের পতন, এবং আমরা অভিজ্ঞতার আলোকে মনে করেছি কোটা সংস্কার আন্দোলন একটা সার্বজনীন আন্দোলন, যেখানে সব মত পথের শিক্ষার্থীদের প্রতিক্রিয়া থাকে, অংশগ্রহণ থাকে। সুতরাং এই আন্দোলনের মাধ্যমে আমরা জাতির মুক্তির পথ খুঁজতে চেয়েছি। এইটাকে আমরা রাজনৈতিকভাবেও জাতির মুক্তির পথ হিসেবে আমরা দেখতে চেয়েছি। তো আমি এটা বলেছি, কিন্তু সেটা তাদের রেকর্ড আছে, এই জন্য আমরা বলছি তারা চাইলে এটা ছাড়তে পারে। মাঝে মাঝে দেখেছেন অন-11 ওবায়দুল কাদেরকে চা খাওয়াচ্ছিল আর বিস্কিট খাওয়াচ্ছিল, আর তার যে ইন্টারোগেশন ছেড়ে দিয়েছে, ওনাদের কাছে তো আছে, চাইলে ওনারা ছাড়তে পারে। এমনকি এটা লক্ষ্য করেছেন আমাদের নির্যাতনের মুখেও তো আমরা বলেছিলাম যে 90% শেষ, 10% আছে, এটাকে ধাক্কা দিতে হবে। আমাদের সাথে প্রশাসনে অনেকের কথা হচ্ছে, বিকজ প্রশাসনের মধ্যে যে অস্থিরতা আমরা লক্ষ্য করছিলাম, সেই আলোকে এবং আমাদের বলা চলে দূরদর্শিতা মানে থেকে আমরা সবাইকে এনকারেজ করার জন্য এই কথাগুলো বলেছিলাম। তো কাজে আমরা তো একটা বলা চলে বন্দুকের মুখের নলের সামনে দাঁড়িয়েও আমরা কম্প্রোমাইজ করি নাই, আমরা আমাদের সত্য কথাগুলো বলেছি। তো এখন আমরা 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলনটা করলাম, সেই আন্দোলন সেই সময় সফল হয়েছিল, সেই সময় সকলের অবদান ছিল। সেই আন্দোলন করতে গিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী মরিয়ম মান্নার নামে, তাকে কিভাবে ছাত্রলীগের ছেলেরা সিএনজির মধ্যে একটা মেয়ের সাথে যদি 3 জন ছেলে থাকে কি করতে পারে, কিভাবে তাকে যৌন হয়রানি করতে পারে, সেটা তো ইউ ক্যান ইমাজিন। তাকে এই ধরনের নিপীড়ন করেছিল। আমাদের লুৎফর নাহান লুমা নামে
তুমি এখন সার্চ দেন সমস্ত নিউজ পাবেন। ইডেন কলেজের শিক্ষার্থী কিভাবে লাঞ্ছিত করেছিল, গ্রেপ্তারও করেছিল। এরকম আরো অনেক শিক্ষার্থীকে, নারী শিক্ষার্থীকে সে সময় লাঞ্ছিত হয়েছিল। আমরা তো 2018 সালের 30 জুলাই লাইব্রেরির সামনে আমি কিভাবে আমার সহকর্মীরা শাহবাগ শহীদরা নিপীড়িত হয়েছিল সেগুলো এখনো ডকুমেন্ট আছে, আপনারা ইউ ক্যান গো থ্রো। সেই আন্দোলনের পরে আমরা আপনার 2019 সালে ডাকসু নির্বাচন অংশগ্রহণ করি। ডাকসু নির্বাচনে জয়লাভের পরে আমাদের মধ্যে রাজনৈতিক আগ্রহটা তৈরি হয় যে এরকম একটা প্ল্যাটফর্মে 64 জেলার শিক্ষার্থী, বিভিন্ন মত পথের শিক্ষার্থীরা, পাহাড় সমতল সমস্ত জায়গায়, তারা যদি আমাদেরকে এখানে নির্বাচিত করতে পারে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে দ্বিতীয় পার্লামেন্ট বলা হয়, ওয়াই নট মেইন পার্লামেন্টের কথা আমরা চিন্তা করব। দেন আমরা কিন্তু রাজনৈতিকভাবে তখন আমরা চিন্তা করি। কোটা রাষ্ট্রের একটা জায়গার সংস্কার ছিল, এখন আমরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই। যে কারণে কিন্তু 2019 সালের ছাত্র আন্দোলন থেকে যারা একটু সিনিয়র ছিল, ছাত্র তো শেষ হয়ে গিয়েছিল, তাদের নিয়ে আমরা যুব সংগঠন, শ্রমিক সংগঠন, পেশাজীবী সংগঠন ডেভেলপ করে ফাইনালি 2021 সালে আমরা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করি। আমাদের দলের সেই আত্মপ্রকাশের ঘোষণা কিংবা সেই সময় একটা 21 দফা কর্মসূচি ছিল, হয়তো অতটা সে সময় আলোচিত হয় নাই, কিন্তু আজকে যে আলোচনা হচ্ছে রাষ্ট্র সংস্কার, রাজনীতিতে গুণগত পরিবর্তন, আমরা আমাদের ঘোষণাপত্রেই বলেছিলাম কিন্তু বিদ্যমান দ্বিদলীয় রাজনীতির বাইরে একটা গুণগত পরিবর্তন দরকার রাজনীতিতে। রাজনীতিতে মেধাবীরা কেন বিমুখ হচ্ছে, মেধাবীদেরকে রাজনীতিতে কানেক্টেড করা দরকার।